গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে হামলা এবং ব্যাপক সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অসংখ্য আহত এবং 2 জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে প্রথম আলোকে কথা জানিয়েছে। নিহত 2 জন হলেন গোপালগঞ্জ শহরের উদয় রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা ও কোটালীপাড়ার রমজান কাজী। প্রথম আলো স্বজনদের সঙ্গে কথা বলে নিহত 2 জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে। নিহত দীপ্ত সাহার চাচা হাসপাতালে প্রথম আলোকে বলেন, দীপ্ত দুপুরের খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন। শহরে চৌরঙ্গিতে তার পেটে গুলি লাগে। এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে। এরপর 144 ধারা জারি করা হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপি সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।